আগুনে পুড়ে নিজের সর্বস্ব হারিয়ে এখন নিঃস্বপ্রায় গ্যারেজ মালিক সাকিব তালুকদার। গত 12 ডিসেম্বর বুধবার দিবাগত রাত 3টার সময় অগ্নিকাণ্ডের ঘটনায় 6টি দোকান ও 27টি রিকশা সম্পূর্ণ পুড়ে যায় তাদের। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরী ইপিজেড 39 নং ওয়ার্ড ব্যাংক কলোনি রোড চাঁদখালী বিল এলাকায়, যেখানে নিজের সর্বস্ব হারিয়ে নিঃস্ব প্রায় 60টি পরিবার। ক্ষতিগ্রস্তরা বলছেন, দোকানে থাকা ক্যাশ টাকা, মূল্যবান জিনিসপত্র সহ 27টি রিকশা সম্পূর্ণ পুড়ে যায়, যাতে ক্ষতি হয় 18 থেকে 22 লক্ষ টাকার উপরে। এখন মানবেতর জীবনযাপন করছেন 6টি দোকান ও একটি গ্যারেজের পরিবাররা। জমির মালিক পক্ষ ও সরকারের কাছে সহযোগিতা চান তারা। এইভাবে আগুন আমার জীবনে আমি চোখে দেখি নাই যে আগুন পড়তে বললে, বুঝছেন, এইভাবে মনে করেন পড়ছে। ফায়ার সার্ভিসেরা আইসে এবার 2 গাড়ি আইসে নিবেছে, ঠিক আছে। তাতে আমাদের মনে করেন বহু টাকা লোকসান হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আমার 12-13 লাখ টাকা ক্ষতি হয়েছে। আমার পাশাপাশি বাইরে যারা আছে মুদি দোকান, চার দোকান, ঠিক আছে, গড়পতি এরা মনে করেন 4 লাখ 5 লাখ টাকা অনুমান করি এরকম হইবে আর কি। আমার বাড়ি আসে, আমি হতকামার মতো হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠছি, কাঁচা ঘুম থেকে। পরে কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস আসছে, এগুলো নিবেছে, মানে এগুলো সব জ্বলে পড়ি আমরা মনে হয় নিঃস্ব অবস্থা আছি আর কি। আমারটা হয়তো চার দোকান, চা বানাই আইটেম আর কি, মালামালা আছে। ফ্রিজটা বন্ধ বাই করতে পারি না, ফ্রিজে জ্বললে পড়ে বইয়ে গেছে। আমি সবের লাস্টে আইসি আর কি। আমার ক্যাশ টাকা সহকারে মালামাল অনুমানিক লাখ 4 মতো খেসারা গেছে, 4 লাখের মতো খেসারা। আমার ক্যাশ টাকা হইলে আমার বেশি, ক্যাশ টাকা জ্বললে গেছে না, আমার টাকা হইলে দোকানে রাখি। ওই দিনকে আমার এই বাড়ি দেখছে, ওই বাড়ির ভিতর দিয়ে তারপর আমার ডাক দিয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থার আহ্বান জানিয়েছেন জমির মালিক পক্ষ। আমি চাইবো কিছু সরকারের পক্ষ থেকে হলে যদি কিছু হেল্প করে, এটা একেবারে অ্যাপ্রিসিয়েট টু দেম, আমরা কৃতজ্ঞ থাকবো। অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে খুব দ্রুত আসেন ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আমরা ওখানে গিয়ে উপস্থিত 1:30, আর আমরা তখন লোকজন আমাদেরকে যেটা বললো সেটা কারণ দিচ্ছে ওরা শর্ট সার্কিট। আমরা তো আর দেখি না, এটা তো সাবেককে বোঝা যাবে যে কি ঘটনা, কিন্তু উপস্থিত জনগণ যারা ছিল তখন তাদেরকে আমরা যখন জিজ্ঞেস করলাম তারা বললো যে শর্ট সার্কিট, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই ঘটনাটা সূত্রপাত হয়েছে। আচ্ছা আচ্ছা, ওখানে এগুলো টিন শেড করতো, ওইটা কোনো আলামত আমরা তখন বুঝতে পারি নাই। যদি স্থাপনা হইতো, বিল্ডিং হইতো, তখন আমরা হয়তো দেখতে পেতাম যে ঠিক আছে কিনা বা কেবল ঠিক আছে কিনা, কিন্তু এটা তো টিন শেড ঘর, তখন আপনার এটা আইডেন্টিফাই করা তখন সময়ে এটা মানে আপনার কঠিন হয়ে যাচ্ছে আর কি আমার জন্য। আচ্ছা, সেই জন্য আমরা এটা নিতে পারি নাই। তবে যখন জনগণ যেটা বলছে আমরা সেটার উপর ভিত্তি করেই অনুমান করতেছি আর কি, বা এখানে হয়তো এটা হইতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি বা জমির মালিকের পক্ষ থেকে ক্ষতিপূরণের সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোর। সাইফুদ্দিন রমিজ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।